বাসুদেব, তুই যে আমার শরণাগত ভক্ত, তুই না আমাকে আশ্রয় করেছিস, আমাকে আশ্রয় করেছিস বলে এই মহাপ্রভু দৌড়ে এসে বাসুদেবকে বুকে জড়িয়ে ধরল। বাসুদেব বলছে, প্রভু, যাকে স্ত্রী পর করে দিয়েছে, পুত্র পর করে দিয়েছে, পরিজন যাকে ত্যাগ করেছে, প্রিয়স্বজন যাকে দেখতে যেত না, সমাজের লোক আমার ঘরের পাশ দিয়ে গেলে নাকে কাপড় দিয়ে যেত, সেই আমাকে তুমি তুমি স্বয়ং ভগবান হয়ে, লক্ষ্মীপতি ভগবান হয়ে আমাকে আলিঙ্গন করলে। আমি ভুল করেছি, তোমাকে আগে ভালো না বেশি। এমন সময় একটি অলৌকিক ঘটনা ঘটে গেল। বাসুদেবের শরীরে যে কুষ্ঠ ব্যাধি ছিল, মহাপ্রভু আলিঙ্গন দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীর কুষ্ঠ ব্যাধি ভালো হয়ে গেল। তার কুষ্ঠ ব্যাধি ভালো হয়ে পূর্বের চেয়ে আরো উজ্জ্বল তার দেহকান্তি হয়ে গেল। বাসুদেব চেয়ে দেখছে তার কুষ্ঠ ভালো হয়ে গেছে। চরণে পড়ে বাসুদেব বলছে, প্রভু গো, আমার কি মনে হয় জানো, তুমি আমাকে কৃপা না করে বঞ্চিত করেছ। মহাপ্রভু বলছে, বাসুদেব, এর থেকে বেশি কৃপা তুমি আর কি চাও আমার কাছে? বলছি, প্রভু, অসুস্থ শরীরে তোমাকে যেমন ডাকতে পেরেছি, আমার কি মনে হয় জানো, এই সুস্থ শরীরে, সুন্দর শরীরে হয়তো আমি তোমাকে এমন করে ডাকতে পারবো না। আমার এখন শরীরের মায়া হবে প্রভু, আমার শরীরের অহংকার হবে। আমি হয়তো বা তোমাকে অসুস্থ শরীরে যেভাবে ডেকেছি, এখন সুস্থ শরীরে তোমাকে আমি ডাকতে পারবো। আমার এই সুন্দর শরীরের প্রয়োজন নেই, তুমি আমাকে আবার পূর্বের মতো করে দাও। মহাপ্রভু বলছে, ওরে, তোমার কখনো হবে না অহংকার, অভিমান। নিরন্তর করো তুমি কৃষ্ণ কৃষ্ণ নাম, তোমার কখনো অভিমান হবে না। তুমি নিরন্তর কৃষ্ণ কৃষ্ণ নাম করো। কৃষ্ণ উপদেশী করো জীবের অনিস্তার, আচরাতে কৃষ্ণ তোমায় করিবেন অঙ্গীকার। তুমি কৃষ্ণ উপদেশ মানুষকে শুনিয়ে তাদের নিস্তার করো, নিজেরও মঙ্গল করো। আর তোমার আচরণে ঠিক রাখতে কৃষ্ণ অঙ্গীকারবদ্ধ। কারণ যে কৃষ্ণের চরণে আশ্রিত, তাকে তার ভালো মন্দ সব কিছু ভগবান অঙ্গীকার করেছে। অনন্যশ্চিন্তয়ন্তু মাম যোজনা পর্যপাসুতে তেষাং নিত্যাভিযুক্তানাং যুগক্ষেম বহাম্যহম। অনন্য চিন্তায় মগ্ন হয়ে, অনন্য ভাবে যে আমার ভজন করে, তার প্রাপ্ত বস্তু আমি বহন করি, মানে তার যা যা প্রয়োজন আমি বহন করে তার বাড়িতে দিয়ে আসি। আর তার বস্তু আমি সংরক্ষণ করি, মানে তার যা যা প্রয়োজন সব কিছুর দেখভাল আমি করি। ভগবান গীতায় বলে দিয়েছে। কিন্তু আমি বড় অভাজন বাবা, মানব কুলে জন্ম পেয়েছি, কিন্তু ধর্ম করতে পারছি না। ভালো ভালো কথা বলছি, কিন্তু ভালো মানুষ হতে পারছি না। আপনারা কৃপা করে আমাকে একটু আশীর্বাদ করবেন, আমি যেন ভালো মানুষ হতে পারি। আপনারা কৃপা করে আমাকে একটু চরণ ধরতে দেবেন। আমাদের সবার জীবনটাই সেই বাসুদেবের মতো কম বেশি পার্থক্য থাকতে পারে। তাই আমাদের আত্মার ধর্ম হলো ভগবানের ভজন ভক্তি করা, নাম করা। দুটোই আমাদের করতে হবে। মানবতার ধর্ম করতে হবে, নিজের উদ্ধারের চিন্তাও করতে হবে। তাই সব সময় গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো না করো।
সদা সর্বদাই হরি নাম করবে। বলেছে হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনাহাসে দিতে পারো ভব সিন্ধু পার। কর্ম করো, কিন্তু নামটা মুখে রাখো, হৃদয়ে রাখো, মনে মনে রাখো। নাম চ্যুত যেন হইল না। যেখানে তাকো, যেভাবে তাকো, নামটা তো রাখো। অন্য কিছু ভজন আমার না করতে পারো, নামটা তো রাখো। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজীবেরও নিস্তার। এই কলিযুগে নামই হলো কৃষ্ণ। নাম রূপে অক্ষর ব্রহ্মরূপে ভগবান আবির্ভূত হয়েছে। নামের সঙ্গে, বিগ্রহের সঙ্গে, আর চিত্রপটের সঙ্গে আর ভগবানের সঙ্গে কোনো পার্থক্য নাই। আমি এটা কুড়িয়ে কুড়িয়ে এখানে নিয়ে এসেছি কেন জানেন? আপনারা কোনোদিন এই ধরনের আগরবাতির প্যাকেট কিনবেন না। তারা আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য শিবের ছবি, রাধা মাধবের ছবি, চিত্রপট এখানে দিয়ে রেখেছে, যেন আমরা দেখলেই কিনে নিয়ে আসি। কিন্তু কত অযত্নে আমরা রাখি, এটা কি একটু চিন্তা করেছেন? এই যে এখানে ফেলে দিয়েছিলেন, কোনোদিন করবেন না। এইখানে যে রাধা মাধবের বিগ্রহ আছে, এখানে যে আছে, আর উপরে যিনি আছে, আর যিনি কৃষ্ণ লেখা, এরকম কৃষ্ণ লেখা, আর আমি যে শব্দরূপে বলছি কৃষ্ণ, এর মধ্যে কোনো পার্থক্য নেই, বিন্দু মাত্র পার্থক্য নেই। অনুধাবন করতে পারবেন কখন জানেন? দূরের রাস্তায় কোথাও গিয়েছেন, অন্ধকার রাস্তা, বা আপনাদের এখানে জমি আছে, খুব দূরে জমিতে সেচ জল দেওয়ার জন্য গিয়েছেন একা একা রাতের বেলা, খুব ভয় করছে, রাতের অন্ধকার, একা বিদ্যুৎ অন্ধকার, তখন কি মনে হয়? কাকে আপন মনে হয় জগতে? কি মনে হয় বাবা? ভয় লাগছে কিসের? ভূত প্রেতের ভয়। ভয় লাগছে কিসের? যে কেউ ধরে পেলে কিনা। ভয় লাগছে কিসের? কেউ মেরে পেলে কিনা। কত ভয় আছে না? তখন কাকে আপন মনে হয়? কার নাম মুখে আসে? কেন কোনো ছেলের নাম মুখে আসতে পারে না? তখন আপনার বাবার নাম মনে মনে আসতে পারে না? কার নাম আসে? কৃষ্ণ নাম আসে। তখন কি বিশ্বাস আসে? যে কৃষ্ণ নামের মধ্যে আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি যতক্ষণ নাম করব ততক্ষণ কৃষ্ণ আমার সঙ্গে আছে। তখন অন্ধকার রাস্তাটা কি করি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন যেন নাম এক মিনিটে কয়েকবার নিয়ে নিচ্ছি। কিন্তু যেই অন্ধকার রাস্তা, ভয়ের রাস্তাটা বের হয়ে এলাম, তখন আর গোবিন্দের নাম মনে থাকে। বলছে সব সময় গোবিন্দের নাম করতে হবে। কেন করবেন সব সময়? গীতায় ভগবান বলেছেন কি? অন্তকালে চ মামে স্মরণ মুক্তা কলে বরং যা প্রয়াতি সমদ ভাবং জাতি নস্তত্র সংশয়। বলছে অন্তিম কালে যিনি আমার নাম নিতে নিতে, অথবা যিনি আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করবে, তিনি অন্তিমে অবশ্যই আমাকে লাভ করবে। তো মৃত্যুর সময় এত সহজে ভগবানের নাম মুখে আসবে না। আমরা এখনো তো কি করি বাবা? হুচুট গিয়েছি, মুখ দিয়ে কৃষ্ণ আসে না। ও মাগো, ও বাবা গো। তো মৃত্যুর সময় এত সহজে কৃষ্ণ নাম মুখে আসবে? কি করতে হবে? কথায় কথায় কৃষ্ণ বলতে হবে, তখন গিয়ে কৃষ্ণ নাম মুখে আসবে। দেখবেন অনেক বৈষ্ণবরা আছে যারা কোনো কিছু করছে হরে কৃষ্ণ, উচুট খেয়েছে হরে কৃষ্ণ। আপনি মেরেছেন মাথায় হরে কৃষ্ণ। নিতাইকে জগাই মাথায় কি করেছিল? মাথায় বাড়ি দিয়েছিল। নিতাই কি বলেছিল? মেরেছি শিকল শিরিকানা, তাই বলে কি প্রেম দেব না? কি করতে হবে? সদা সর্বদাই নাম করতে হবে। কাউকে দেখেছেন হরে কৃষ্ণ বলুন, জয় রাধে বলুন? অনেকে বলে যে এই কৃষ্ণ আমরা কেন বলবো? আমরা তো নমস্কারও বলতে পারি। আমাকে একজন প্রশ্ন করেছিল, সেই জন্য এটা এখানে বলছি, যে দাদা নমস্কার তো কত সুন্দর, আমরা আগের যে নিয়মটা ছিল এটা আপনারা বাতিল করে দিলেন। বলছি যে না, সেটা বাতিল হয়নি। আমরা নমস্কার বলবো না কেন? বলছি তো। কিন্তু দেখুন, কৃষ্ণ কেন বলবো?
সব সময় যদি কৃষ্ণ বলি তখন হুচুটে গেলেও মুখ দিয়ে কৃষ্ণ আসবে, হ্যাঁ, মার গেলেও কৃষ্ণ আসবে, রোগ হয়েছে যন্ত্রণা হচ্ছে তখনও মুখ দিয়ে কৃষ্ণ আসবে, মা গো বাবা করে চিল্লাবেন না, কৃষ্ণ আসবে। যখন মৃত্যুর যন্ত্রণা, দুরহ যন্ত্রণা যখন আরম্ভ হবে তখনও মুখ দিয়ে ওই অভ্যাসে কৃষ্ণ আসবে। মুখ দিয়ে যখন জিহ্বা নড়বে না তখন মনে মনে কৃষ্ণ কৃষ্ণ জপ হবে। তো ভগবান বলেছে অন্তকালে চ মামেব স্মরণভক্তা কলেবরম য প্রয়াতি সমদ্ভাবম জাতি নস্তত্র সংশয়। যে আমাকে স্মরণ করিতে করিতে বা আমার নাম নিতে নিতে বা আমাকে জপ করতে করতে মৃত্যুবরণ করে সে অবশ্যই অন্তে আমাকে লাভ করবে। তো এত কিছু আমরা কেন করব? এই যে নাম করব, প্রত্যেকদিন নাম করব, সব সময় নাম করব, খেতে শুতে বসতে সব সময় নাম করব, কেন? যেন মৃত্যুর সময় ভগবানের নামটা আমাদের স্মরণ হয়। আরেকটা কারণ কি, যতক্ষণ নাম আপনার সঙ্গে আছে ততক্ষণ ভগবান আপনার সঙ্গে আছে। তার মানে কেউ আপনার ততক্ষণ কোনো অনিষ্ট করতে পারবে। আরো অনেক আছে। নামের মহিমা যদি কোনোদিন আলোচনা করার সুযোগ হয়, নামের মধ্যে ভগবান কি কি শক্তি দিয়েছেন। অনন্ত ভগবান, অনন্ত তার রূপ, অনন্ত তার মহিমা, অনন্ত তার শক্তি। সেই অনন্ত শক্তি ভগবান নামের মধ্যে দিয়ে দিয়েছেন। যদি আর কোনোদিন আপনাদের চরণতলি পাওয়ার সুযোগ হয় তাহলে একটু মনে করে দিবেন যে নামের মহিমাটা আলোচনা করার জন্য। তো নামের মধ্যে কি ভগবান দিয়েছেন সেদিন বুঝতে পারবেন। ভগবানের সমস্ত শক্তি ভগবান নামের মধ্যে অর্পণ করে দিয়েছেন। সমস্ত শক্তি, ভগবানের যা শক্তি নামের মধ্যে তা শক্তি আছে। যদি আমরা সেই নাম নিষ্ঠার সঙ্গে নিতে পারি তাহলে ভগবানের সেই শক্তি আমাদের মধ্যে ধীরে ধীরে আসতে থাকবে। কি হবে দেখবেন, অনেক সাধুরা আছে নাম নিষ্ঠ সাধু, যা বলে তাই হয়ে যায়। হ্যাঁ, 500 কিলোমিটার দূরে আছেন, তিনি নাম নিষ্ঠ ভক্ত, তিনি ওইখানে 5000 কিলোমিটার দূরে কি হচ্ছে সেটা বলে দিচ্ছে। কেন? ওই যে নামের শক্তি, নামের মধ্যে ভগবানের শক্তি, তার মধ্যে নাম করতে করতে তার মধ্যে সেই শক্তি সঞ্চারিত হয়ে গেল। কোনদিন সময় হলে বলবো, 11:30 বেজে গেছে, অনেক রাত্র হয়ে গেছে, আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, আমি আপনাদের সন্তানের মতো, দয়া করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য আশীর্বাদ করবেন। ভালো ভালো কথা যেমন বলছি, আমি যেন ভালো মানুষ হতে পারি, সেই গুণ, ভালো গুণ যেন রাধারানী কৃপা করে আমার মধ্যে দেন, আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি, আর আপনাদের মতো ভক্তদের সঙ্গ করতে পারি, আর আপনাদের মতো ভক্তদের চরণ ধুলা মাথায় নিয়ে জন্ম জন্মান্তর যেন ভগবানের নাম গুণ কীর্তন করে বেরোতে পারি, আর হরিকথা কৃষ্ণ কথা প্রচার করতে পারি। গৌর হরি, আমার দুষ্টতি ভুল ক্ষমা করবেন।